গ্রাউন্ড জিরো তদন্তকারী অফিসাররা কোথায় কোথায় ঘটনা ঘটেছিল, ঠিক ঘটনা পরম্পরা কি হয়েছিল, অর্থাৎ যাদের কাছ থেকে জেরা করে বয়ান বার করা হয়েছে তারা যা বলছিল বা যা যা বলেছে সেইগুলোর সঙ্গে সময় বা সব কিছু মিলিয়ে দেখা হচ্ছে, এলাকা দেখা হচ্ছে, আশপাশে তল্লাশি চালানো হচ্ছে এবং এই পুরো বিষয়টাই গ্রাউন্ড জিরো থেকে একদম পুরো বিষয়টা সামনে থেকে দাঁড়িয়ে লিড করছেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, আইজি প্রেসিডেন্সি রেঞ্জের কঙ্কর প্রসাদ বারুই। যে পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছে বা রেল লাইনে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেদিনে সেই বিক্ষোভে, এইসব কিছু এলাকা পুরো খতিয়ে দেখেছেন তারা একদম গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে। যদি কোনো তথ্য, কোনো নতুন কোনো নথি যা হয়তো তদন্তে কাজে লাগবে তা যদি পাওয়া যায়, তার জন্য ঠিক কেমন ছিল তাদের এই সরজমিনে দেখা, কি দেখলেন তা তো জানবোই, তবে তার আগে কেমন ছিল, মানে কিভাবে তারা এই খুঁটিনাটি দেখছিলেন। আমার সঙ্গে রৌনক রয়েছেন, বলতে পারবেন রৌনক। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত তিনি ঘটনাস্থলে এলেন নিজে এবং যে জায়গা থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল তার পারিপার্শ্বিক এলাকা তিনি ঘুরে দেখলেন। সঙ্গে ছিল বারুইপুর জেলা পুলিশের সুপার এবং একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। মূলত ঘটনাস্থল যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনাস্থল তিনি ঘুরে দেখলেন, আশেপাশের এলাকা সেই এলাকাও তিনি ঘুরে দেখলেন। অর্থাৎ ঘটনাটি ঘটার সময় কোন জায়গা থেকে অভিযুক্তরা এসেছিল বা দেহ ফেলে দেওয়ার পর তারা কোন দিক থেকে চলে গেছিল বা টেকনিক্যাল এভিডেন্স, আশেপাশে যদি ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে থাকে সেখানকার যে ফুটেজ সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ ঘটনার ক্রম সেদিন কি ঘটনা ঘটেছিল ওটা বিষয়টি কিন্তু একেবারে নিজে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত। তার সঙ্গে রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক সহ বারুইপুর জেলা পুলিশের সুপার তিনিও কিন্তু ছিলেন। দীর্ঘক্ষণ ধরে সেই পুকুর থেকে শুরু করে আশেপাশে যে পারিপার্শ্বিক এলাকা রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু তিনি পরিদর্শন করে দেখলেন। ইনভেস্টিগেশন স্বার্থে কিছু বেশি বলা যাবে না। এখন পর্যন্ত 3 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা এরকম যদি কোনো আরও প্রোগ্রেস হবে সেটা আমরা জানাবো। স্যার আরো কারো ইনভলভমেন্ট এখনো পর্যন্ত কিছু আমরা ইনভেস্টিগেশন ক্ষেত্রে আরও বেশি বলছি না, এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, খুব সেন্সিটিভ কেস আছে, তো বেশি ডিটেলস আরও ইনভেস্টিগেশন এগিয়ে গেলে তারপরে কতটা পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন। আমরা সব বিষয় নিয়ে, যদি পুলিশের ভূমিকার উপর প্রশ্ন আছে, কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কী হয়েছে, পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব। মিছিল করতে চেয়ে হাইকোর্টে মামলা মমতা তৃণমূলের, অর্থাৎ যখন পুলিশ অনুমতি দেয়নি, পুলিশ মিছিলের অনুমতি দেয়নি বলে অভিযোগ, তখন হাইকোর্টে মামলা মমতা তৃণমূলের মিছিল করতে চেয়ে। যে মামলার শুনানি আজ হয়তো আর কিছুক্ষণ পরেই দুপুর 2টো নাগাদ মামলার শুনানি হয়ে যেতে পারে। বুধবার মিছিলে যোগ দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা তৃণমূল মিছিল করতে চায় বুধবার, যে মিছিলের অনুমতি পুলিশ দেয়নি বলে অভিযোগ, এবং সেই মিছিল করতে চেয়ে হাইকোর্টে মমতা তৃণমূল। পুলিশ মিছিলের অনুমতি দেয়নি বলে অভিযোগ, বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ। আজ দুপুর 2টোয় অর্থাৎ আর কিছুক্ষণ পরেই এই মামলার শুনানি হতে পারে। বারুইপুরে স্থানীয় পুলিশের বিরুদ্ধে যথেষ্ট সক্রিয় না হওয়ার অভিযোগ ছিল, কিন্তু মালদায় আবার দেখা গেল সেখানে উল্টো ছবি, মানে মৌখিক অভিযোগ তা থেকেই অ্যাকশন। ক্যানিং এবং বারুইপুরে অপরাধে জিরো টলারেন্স। বারুইপুর, মালদা, ক্যানিং অপরাধের অভিযোগ পেলেই দ্রুত অ্যাকশন। বদলের বাংলায় এখন এটাই ছবি। দক্ষিণ 24 পরগনার বারুইপুর রবিবার এখানে নৃশংস একটি ঘটনা ঘটে যায়। 12 বছরের একটি মেয়েকে যৌন নির্যাতন এবং খুনের অভিযোগ ওঠে।
এলাকারই পুকুর থেকে উদ্ধার হয় দেহ। ঘটনা ঘটতেই দ্রুত অ্যাকশন, সিট গঠন, একের পর এক গ্রেপ্তার। সিসি ক্যামেরার ফুটেজ হাতে পায় পুলিশ। সেখানে দেখা যায় এক ব্যক্তির সঙ্গে হেঁটে যাচ্ছে নাবালিকা। এই ফুটেজের সূত্র ধরেই বারুইপুরের মল্লিকপুর থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত আনন্দ সর্দার। ওনার বাবা বিচার চেয়েছেন। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। মালদার ইংরেজ বাজার রবিবার এখানেও এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে পুলিশের দ্রুত অ্যাকশন। 24 ঘন্টার মধ্যে বিহারের পূর্ণিয়া থেকে গ্রেপ্তার অভিযুক্ত প্রতিবেশী। 12 বছর মেয়ে, ওর উপরে একটা সেক্সুয়াল অ্যাসল্টের ইনসিডেন্ট হয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সে জানা গেল যে আসামি পূর্ণিয়াতে গিয়ে লুকিয়ে রয়েছে। আর পূর্ণিয়া থেকে আমাদের আসামিকে আমরা ধরে নিয়ে চলে এসেছি, যা আমাদের এটা পক্সো কেস হয়েছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং রবিবার রাতে টিউশন পড়ে বাড়ি ফিরছিল ক্লাস 8-এর ছাত্রী। সঙ্গে ছিলেন তার দিদি। অভিযোগ, রাস্তায় ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে কয়েকজন। বিষয়টি জানাজানি হতেই অ্যাকশন। রাতেই ধরা পড়ে 4 জন। সোনা নোনো বলে ওদেরকে বলছে আমার মেয়েদেরকে, আবার লাইট নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত ওদেরকে দেখছে। ওরা গাড়িটা স্লো করে, ওরা যদি কোনো কথা বলে ওদেরকে উঠিয়ে দেবে গাড়িতে, সেরকম অবস্থা করেছিল। বদলের বাংলায় তৎপর প্রশাসন, সে মালদা হোক, ক্যানিং কিংবা বারুইপুর, যে কোনো ধরনের অপরাধমূলক ঘটনা ঘটলেই তার 24 ঘন্টার মধ্যেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, কোনো রকমের কোনো অপরাধমূলক ব্যক্তিকে ছাড়া হবে না এবং দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ, কড়া পদক্ষেপ কার্যত সামনে আসছে প্রতিটি ঘটনার ক্ষেত্রে। নিউজ 18 বাংলা। এরই মধ্যে কোচবিহারের শীতলকুচির একটা ছবি আপনাদের দেখাতে চাইবো। কোচবিহারের শীতলকুচি, যেখানে মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। সিপিআইএম কর্মী বাড়ি থেকে ফিরছিলেন, নিহত সিপিআইএম কর্মী বাড়ি থেকে যখন ফিরছিলেন তখন বিক্ষোভের মুখে পড়েন মীনাক্ষী। এবং এই ঘটনায় বাজারের কাছে, একদম বাজারের কাছে তখন মীনাক্ষীর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। রাজেশ আছে আমার সঙ্গে, সরাসরি একবার কথা বলবো। রাজেশ, মানে প্রথম থেকেই কিছু মানুষ তারা তৈরি হয়েছিলেন যে মীনাক্ষী মুখোপাধ্যায় এখানে এলেই তাকে দেখলে ডিম ছোড়া হবে, এরা কারা? দেখো, শীতলকুচি এলাকায় সম্প্রতি সিপিআইএম এর এক কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয় এবং তারপরেই কিন্তু আজ সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি সেই বাড়িতে যান। বাড়ি থেকে ফেরার পথে শীতলকুচি বাজার এলাকায় কিন্তু তার বাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। তবে সেখানে বহু মানুষ জমায়েত হয়েছিল। তবে অভিযোগ যেটা আসছে যে সেখানকার দুষ্কৃতীরা এমনটা করেছে। তবে বিজেপি নেতৃত্ব যেটা জানিয়েছেন যে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতে সিপিএম নেতৃত্বরা এমনটা করছে, এলাকায় আসছে যেন শান্তি বিঘ্নিত হয়। তাই সেখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু ডিম নিক্ষেপ করেছে, এমনটাই কিন্তু দাবি বিজেপি নেতৃত্বের। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শীতলকুচি বাজার এলাকায়। শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন ছিল, তারা কিন্তু এসে পরিস্থিতি স্বাভাবিক করে। গাড়ি এখানেই দাঁড় করাবেন, এইটা হচ্ছে বিজেপি লাগাবো না। আগে 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 অ্যারেস্ট হবে, তারপরে আমার অপরাধ কি? আমার অপরাধটা কি?